নমস্কার। আজকে আপনাদের জন্য তাইওয়ানের আরো একটা আম, তাইওয়ানের সমস্ত আম আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি জিন হুয়াং এর রিভিউ আমি করে দিয়েছি গত বছর, দেখে নেবেন, যেটাকে আপনারা কিউজাই বা গোল্ডেন কুইন বা ক্যাট সাইগন নামে চেনেন। ভালো নাম যেটার, জিন হুয়াং রিভিউ আছে, দেখে নেবেন। তাইওয়ানের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটিস এর মধ্যে ওটা একটা। আজকে এনেছি তাইওয়ানের আর একটা বড় সুন্দর দেখতে আম। খেতে কতটা ভালো সেটা একটু পরে আমরা জানতে পারবো। 1996 সালে নানহুয়া ডিস্ট্রিক্ট, তাইনান, তাইওয়ানের একটা একজন কৃষক হৌ জিন সিং এই আমটা হাইব্রিডাইজেশনের মাধ্যমে তৈরি করেন। এই হৌ জিন সিং আরউইন এবং কিট, আরউইন এবং কিট দুটোই ফ্লোরিডার আম। এই দুটো আম, আরউইনকে তাইওয়ানে আওয়েন বলা হয়, কিটকে কাইতর বলা হয়। তো এই আরউইন এবং কিটের ক্রস করিয়ে তৈরি করেন একটা আম, যেটা উনার নাম অনুযায়ী নাম হয় জিন সিং। আপনারা যে আমটাকে পার্পেল নামডকমাই বা নামডকমাই শিমওয়াং বলে চেনেন। নামডকমাই একটা থাইল্যান্ডের আম, আর যেটাকে আপনারা পার্পেল নামডকমাই বা নামডকমাই শিমওয়াং বলে চেনেন, সেটা একটা তাইওয়ানের নাম, যেটার ভালো নাম হলো জিংসিং। তো জিংসিং সম্বন্ধে, গাছটার সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। প্রথমেই বলি, তাইওয়ান, থাইল্যান্ড, বিশেষ করে তাইওয়ানের যে সমস্ত হাইব্রিডগুলো সিলেক্ট করা হয়েছে, সেই সমস্ত হাইব্রিডই সবকটাই কিন্তু পট ফ্রেন্ডলি, হাই ডেন্সিটি ফ্রেন্ডলি, আল্ট্রা হাই ডেন্সিটি ফ্রেন্ডলি। অর্থাৎ ছোট জায়গাতে কম পরিসরের মধ্যে এই কিন্তু আপনাকে ফল দেবে। ইনফ্যাক্ট আপনাদেরকে আজকে যে আমগুলো আমি দেখাবো, সমস্ত 1 কিলো 900, 860, 870 গ্রাম, 1 কিলোর কাছাকাছি আম, সমস্ত কিন্তু একটা 2 বছরের মাত্র একটা গাছ, তার ফল। তো তাইওয়ানের গাছগুলো শুধু জিন হুয়াং এ নয়, শুধু জিং সিং এ নয়, সাইশুতেও আমরা সেম জিনিস দেখতে পাই, গুইফাইতেও আমরা সেম জিনিস দেখতে পাই। তো আস্তে আস্তে সেগুলো রিভিউ দেব। ছোট জায়গাতে করতে পারবেন। পার্পেল কালার ধারণ করে অনেকটা, কিন্তু আরউইনের মতো। আরউইনের কালারটা একটু রেডের দিকে যায়, এর কালারটা একটু পার্পেলের দিকে আসে। সাইজ অন অ্যান অ্যাভারেজ 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম, কিন্তু এটা 1.5 কিলো পর্যন্ত সাইজের পাওয়া গেছে। গাছ ডোয়ার্ফ টু সেমি ভিগোরাস, ডিজ রেজিস্ট্যান্সি অ্যাভারেজ। এখানে কিছু জায়গাতে ডাইব্যাক দেখতে পাওয়া যাচ্ছে, যেটা রুট স্টকের জন্য হতে পারে, আবার ওয়েদার কন্ডিশনের জন্য হতে পারে, নতুন এসছে, তাই এখনো পর্যন্ত ওয়েল অ্যাডাপ্টেড নয় আমাদের অ্যাটমসফিয়ারে এই কন্ডিশনে। এইবারে আমি এই আমটার সম্বন্ধে, আমটা কাটবো তার আগে বলে দিই এটা সিজন কিন্তু আমার এখানে কোস্টাল রিজিয়নে জুন মাসের সেকেন্ড উইক টু জুন মাসের লাস্ট উইক, জুন মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে এ গাছে ম্যাচিওর হয়ে যায়। আপনি গাছ থেকে তুলে পাকাতে পারেন। যত কোস্টাল এরিয়া থেকে ওপরের দিকে যাবেন, পার্বত্য এরিয়াতে যাবেন, মালভূমির দিকে যাবেন, তত এর ম্যাচুরিটির টাইমটা পিছাতে থাকবে। কিছু কিছু জায়গাতে যদি আপনি পুরুলিয়া বাঁকুড়া থেকে হন, তাহলে আপনার কাছে এটা আগস্ট মাসও যেতে পারে, আগস্ট মাসের মিডিল পর্যন্ত এর ম্যাচুরিটি টাইম চলে যেতে পারে। এইবারে এই গাছটা সম্বন্ধে তো বললাম, আমটা আপনাদেরকে কাটবো, কেটে দেখাবো। এই দেখুন, এই একটা আম আপনাদের সামনে এনেছি, 800 850 গ্রাম ওজন হবে। এই আমগুলো শেডের নিচে থাকার জন্য খুব একটা ভালো কালার আসেনি। এই যে এই কালার, এটা কিন্তু গাছ পাকা, গাছ থেকে পাড়ার পরে আমি 2 দিন ঘরে রেখেছি। এবারে কাটবো। এই বড় আমগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম হলো, ওপরটা শক্ত থাকবে, ওপরটা দেখে মনে হবে পাকেনি, কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে জেলি সিড ফর্মেশন হতে শুরু করে বা বিক্ষিপ্ত হবে, পাল্পের ডিজেনারেট করে যায়, পাল্পগুলো একটু জেলি জেলি ভাব হয়ে যায়, এখানে একটু ওখানে একটু এরকম হতে শুরু করে, বিশেষ করে তলার অংশে, অ্যাপেক্স অংশটাতে। তো এগুলো শক্ত থাকতেই খাবেন। আবারও বলে দিচ্ছি, আম খাওয়ার গোল্ডেন সূত্র, বিশেষ করে তাইওয়ান, থাইল্যান্ডের আমগুলো খাওয়ার গোল্ডেন সূত্র হলো, আমগুলো 80% ম্যাচুরিটি টু 85%, ম্যাক্সিমাম আপনি 90% যেতে পারেন ম্যাচুরিটিতে খাবেন, রেকমেন্ডেড 80% ম্যাচুরিটিতে খাবেন, তাহলেই টেস্ট পাবেন। তারপরে এই আমগুলোর আর কোনো রকম কোনো টেস্ট থাকে না। তো এই আমটা আপনাদের সামনে কেটে দেখা যাক। ওপর থেকে শক্ত লাগছে, জানি না ভেতরে কি অবস্থা, কাটা যাক আমটা। আচ্ছা, তার আগে
বাইরে থেকে খুব একটা সিগনিফিক্যান্ট লেভেলের কোনো অ্যারোমা নেই, সামান্য একটু হালকা অ্যারোমা আছে, অনেকটা আরউইনের মতোই। দেখুন আমটা বাইরে থেকে শক্ত, সামান্য একটু একটু পাল্প ডিজেনারেশন শুরু হয়ে গেছে, সামান্য একটু, যদিও কোনো অসুবিধা নেই, জুস ভালো রয়েছে, প্রচুর পরিমাণে জুস কিন্তু পড়ছে। এই যে পাল্পের কালার, সাইডে পিল পোর্শনে সামান্য লাইট ইয়েলো টু মিডল পোর্শনে যত যাবেন ডিপ ইয়েলো টু অরেঞ্জ কালার দেখতে পাওয়া যায়। এটাই এর ফাইনাল কালার, এরপরে কিন্তু এর ডিটোরিয়েট করা শুরু করবে। বোটার কাজটাতে অনেকটা অনেকটা আমাদের দেশি আমগুলোর মানে হিমসাগর বা ক্ষীরসাপাতের যে অ্যারোমা, সেই অ্যারোমার 5% টু 10% মাইল্ড অ্যারোমা রয়েছে বোটার কাজটাতে। তলার অংশটাতে কোনো সিগনিফিক্যান্ট লেভেলে অ্যারোমা কিন্তু আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। এইবারে আমটাকে আমি কাটবো, কেটে টিএসএস মেজার করব এবং টেস্ট বলবো। ভালো মতো জুস রয়েছে, প্রচুর জুস। 16 টিএসএস আসছে, যেটা টমি অ্যাটকিন্স এর মতোই পুরো। কিছু কিছু সময় আপনারা যদি আরো 1-2 দিন রেখে দিতেন তাহলে হয়তো ডিটোরিয়েট করে যেত, 13-14 পেতে পারেন। তো এই আমে ইন জেনারেল কেসে আমি আর্টিকেলেও দেখেছি বিভিন্ন জায়গাতে 14 থেকে 16-র মধ্যেই কিন্তু এর টিএসএসটা ঘোরাফেরা করে। জুসিনেস যথেষ্ট, কাটার সময় কিন্তু আমি কোনো রকম ফাইবার পাইনি। এইবারে আপনাদেরকে ফাইবার দেখাই, ফাইবার কিন্তু খুব একটা বেশি সেরকম নেই। বাইরের দেশের মানুষ আম খায়, আবারও বলছি বাইরের দেশের মানুষ আম খায়, খাওয়ার থেকে বেশি দেখে। ম্যাক্সিমাম আমগুলোই কিন্তু লাল রঙিন হয়, ওনারা চানও লাল খেতে, রঙিন খেতে, এবং ওখানকার ক্লাইমেটিক কন্ডিশনে লাল হয়ে যায়। খুব মিষ্টি কড়া মিষ্টি আম ওনারা পছন্দ করেন না। মানে বলে দিই, মিষ্টতা কিন্তু মুখে টমি অ্যাটকিন্সের থেকে স্লাইটলি বেশি লাগলো। 16 টিএসএস টমি অ্যাটকিনও পেয়েছি, কিন্তু টমি অ্যাটকিন্সের থেকে মিষ্টতার অনুভবটা এর একটু বেশি, যদিও কোনো স্পাইসিনেস আমটাতে নেই, কোনো অ্যারোমা আমটাতে নেই। আপনার মনে হবে আপনি মেলন খাচ্ছেন। মেলনে যেরকম জুস প্রচুর থাকে, মিষ্টি লাগে, জুস প্রচুর, একটু সফট একটা পাল্প খাচ্ছেন, ঠিক সেরকম মনে হয়। ফার্ম টু সফট পাল্প দেখতে পাচ্ছেন, দাঁতের ইন্ডেন্টেশন গুলো ভালো মতো, টেক্সচারটা বোঝা যাচ্ছে। এটার জুস কিন্তু প্রচুর পরিমাণে, দেখুন প্রচুর জুসি একটা আম, যেটাকে আপনারা কিং অফ চাকাপাত বলে চেনেন, অর্থাৎ যেটার ভালো নাম UN6 বা UN, সেই আমটা। আর যদি এটাকে তুলনা করা হয় জিন হুয়াং, যেটাকে আপনারা কিউজাই বলে চেনেন, তার থেকে কিন্তু জুসের পরিমাণটা বেশি, কিন্তু অ্যারোমার পরিমাণটা অনেকটাই কম, অনেকটাই কম। বড় আমগুলো যদি 3টে পাশাপাশি রাখা হয়, জিন হুয়াং, কিং অফ চাকাপাত বা UN6 এবং সবার শেষে জিং সিং বা নামডকমাই শিমোয়াং, তাহলে সবচেয়ে ভালো কিন্তু জিং হুয়াং সব দিক থেকে। এই আমটাতে জুসিনেস বেশি, আপনি ফল খাচ্ছেন, কোনো একটা ফল খাচ্ছেন, মিষ্টি লাগছে, সেইটুকু জুসিং এর ভালো হবে। আমি আশা রাখি এই আমটাতে যদি আপনারা জুসিং করে খেতে পারেন, জুস বের করে খেতে চান, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। খুব ভালো জুস রয়েছে, ফাইবারের পরিমাণ খুব কম, অ্যারোমাটা কিন্তু সিগনিফিক্যান্ট লেভেলে লো। আফটার টেস্ট কিছু নেই, ফিকা ফিকা একটা মুখে টেস্ট রয়েছে, কিছু একটা ফল খেয়েছি বলে মনে হচ্ছে, কিন্তু আম খেয়েছি বলে সেরকম কিছু মনে হচ্ছে না। সুইট অ্যাসিড ব্যালেন্স খুব একটা সিগনিফিক্যান্ট লেভেলে কিছু নেই, না তো খুব একটা কড়া মিষ্টি, না তো খুব টক, কোনো কিছুই নেই, সব মাঝামাঝি রয়েছে। সাটল, একদম সাটল টেস্ট, কোনো ওপর অ্যাব্রাপ্ট যাবে না, ওপরে নিচে যাবে না, একদম সাটল, সিধা সাদা সরল রেখায় চলবে এর টেস্ট। স্পাইসিনেস একদম নেই, একদম সিম্পল টেস্ট, একদম সিম্পল একটা আম পাকা অবস্থায় যে টেস্ট হয় উইদাউট অ্যারোমা, সেই টেস্ট এটাতে রয়েছে। ওভারঅল যদি রেটিং করতে বলা হয় গাছের দিক থেকে, একে আমি 10 on 10 দেবো। ছোট গাছে হয়, অ্যাপিয়ারেন্সের দিক থেকে 10 on 10, দারুণ দেখতে আমগুলো। পার্পেল এগুলোতে খুব একটা কালার আসেনি, যদিও আমি অ্যাটাচ করে দিচ্ছি আমার অন্যান্য ছবি কিছু ফ্রেন্ডের এবং কিছু আমার অন্য গাছেরও।
এক্সট্রিম লেভেলে গুড কালার আসে, ছোট গাছে ফল হয়, পট ফ্রেন্ডলি এবং এত বড় সাইজের আম হয় ছোট গাছেও। তাই জন্য একে দেখার দিক থেকে এবং গাছের ধরন ক্ষমতা সব দিক থেকে 10-এ 10 দেওয়া যেতে পারে খুব সহজে, কিন্তু অ্যারোমার দিক থেকে বাইরে থেকে এবং খাওয়ার সময় দুদিক থেকেই অ্যারোমা কিন্তু খুব সাটল, তাই জন্য একে 5-এর বেশি অ্যারোমাতে দেওয়া যাবে না, ইনফ্যাক্ট 4ও দিতে পারি আমি। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে একে 4 থেকে 5 দেবো, সুইটনেসের দিক থেকে একে 6 বা 7 দেওয়া যেতে পারে, 7 যাবে না, 6 রাখা ভালো। টেক্সচারের দিক থেকে একে বলবো স্মুথ টেক্সচার, তাই জন্য একে আমি 8 দিতে পারি। ফার্মনেসের দিক থেকেও কিন্তু একে আমি 8 দেবো, যেহেতু ফার্ম পাল্প, সফট নয়, যথেষ্ট ফার্ম রয়েছে পাল্পটা। তো ওভারঅল অর্গানোলেপটিক স্কোরিং দেখা এবং খাওয়ার যদি স্কোর করতে বলা হয় 10-এ 6 বা 7 আমি দিতে পারি। ভাল লাগবে, একটা গাছ আপনি লাগাতে চাইলে লাগাতে পারেন, আপনার যদি জায়গা থাকে, তবে বেশি দাম দিয়ে কিনবেন না। প্রচুর দামে এই গাছগুলো একসময় বিক্রি হয়েছে, যেই কিছুজন রিভিউ করেছে টেস্ট খুব একটা ভালো নয়, সেই হংসিয়াংইয়া অর্থাৎ চিয়াংমাইয়ের মতো এটারও দাম পড়ে গেছে। তবে আপনি লাগাতে পারেন, বাগানের এক কোণে সূর্যের আলো যদি ঠিকঠাক পড়ে তাহলে কিন্তু দেখতে যথেষ্ট ভালো রং নেয়, দেখতে যথেষ্ট ভালো একটা আম। এই ছিল আমার আজকের জিং সিং এর রিভিউ। তাইওয়ানের বিখ্যাত দুটো আম নিয়ে আপনাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি, দেখতে থাকুন। পরের সোমবার আরো একটা আম নিয়ে আপনাদেরকে দেখাবো, এবং ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ আম, যেটা শ্রেষ্ঠ হওয়ার কথা কিন্তু হয়নি, প্রচারের হবে হয়তো, সেই একটা আম নিয়ে আপনাদের সামনে সামনের এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকবেন।